কাজ থাকলেও আমি চেষ্টা করি রোজা রাখতে। আমি রোজা ভাঙি না। ছোটবেলার ঈদে দাদু বাড়ি চলে যেতাম বা নানু বাড়ি, কাজিনরা আসতো, সবাই মিলে একসাথে ঈদ পালন করতাম। আমার পেছনে কেউ নেই, সামনে কেউ নেই বা কোনো ভালো প্রোডাকশন নেই যে আমাকে ওভাবে প্রমোট করবে, প্রমোশন করবে। যারা তারকা আছেন, এখন শীর্ষে আছেন, তাদেরকে নিয়ে এভাবে চিন্তা করে যে রিস্ক ফ্রি থাকি। দর্শক, আমার সাথে এখন এমন একজন মানুষ উপস্থিত আছেন যিনি মডেলিং থেকে শুরু করে অভিনয় জগৎ সবখানেই পেয়েছেন সাফল্য। আজকে তার সাথে কথা বলবো। আমার সাথে আছেন মডেল এবং অভিনেতা সঞ্জু জন। সঞ্জু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমার একটা বিষয় খুবই জানার ইচ্ছে যে মডেলিং থেকে অভিনয় জগৎ প্রতিটা ক্ষেত্রেই তো আপনি বেশ ভালো করছেন, যে আসলে এর পিছনের রহস্যটা কি? আসলে রহস্য যদি বলি, রহস্য কিছু না, ইটস অল অ্যাবাউট ডেডিকেশন, মানে ইচ্ছা শক্তি। প্রথমে যখন মডেলিং করতে এসেছিলাম তখন ছিল এটা শখ। শখ যে কখন আসলে মানে বলে না যে দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, সেটা কখনো বুঝতেই পারিনি। কিন্তু এই দায়িত্বটা অনেক ভালো লাগে, তাই চেষ্টা করি সবসময় পালন করতে। এই জার্নিতে সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল? আহ, একটা আর্টিস্টের লাইফে স্ট্রাগল থাকেই। সো আমার আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। অনেক সময় স্ট্রাগলটা খুব কষ্টকর হয়, অনেক সময় স্ট্রাগলটা খুব ভালো লাগে যখন দিন শেষে একটা ভালো কাজ করতে পারি, তখন গিয়ে মনে হয় যে না, এই কষ্টটা সার্থক হয়েছে। আসলে দেখা যায় যে আমি যখন সিনেমায় এসেছি, আহ, একটা ভালো ব্যানারের মাধ্যমে এসেছিলাম। কিষাণ চলচ্চিত্র দ্যাট টাইম খুব নামকরা একটা প্রোডাকশন হাউস ছিল। এরপরে আসলে বলতে গেলে আমি সিনেমা করেছি, বাট আছে না যে একটা ভালো প্রোডাকশন হাউস যে যা কি না একটা ভালো আর্টিস্টকে ব্যাকআপ দেয়। আমি দেখে এসেছি অনেক আমাদের স্টাররা আছেন, তারকারা আছেন, তাদের ব্যাকআপটা খুব ভালো ছিল, তাদের স্টার্টিংটা খুব ভালো ছিল। এই ক্ষেত্রে আমি সেই স্টার্টিংটা করতে পারিনি, যার কারণে হচ্ছে এখনও স্ট্রাগল করতে হচ্ছে। যত সিনেমাই করছি দেখা গেল শুধু আমার কারণে, আমার আমার পেছনে কেউ নেই, সামনে কেউ নেই বা কোনো ভালো প্রোডাকশন নেই যে আমাকে ওভাবে প্রমোট করবে, প্রমোশন করবে। সো মানে এই কষ্টটা আসলে আমি টিল নাও করেই যাচ্ছি। আচ্ছা, এইটা হয় কেন? বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে আমরা শুধু শাকিব নির্ভর সিনেমা বা যারা খুব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন, হাতে গোনা কিছু, আর তাদেরকে নিয়ে বারবার পরিচালক বা প্রোডাকশন হাউসগুলো কাজ করছে। মানে আসলে এটা থেকে কেন বের হতে পারছে না? আপনার কি মনে হয়? আহ, তারা আসলে লগ্নিকৃত অর্থটা আসলে ফেরত পাওয়ার আশায় এই কাজটা করছেন। ধরেন আমাদের যদি হল সংখ্যা অনেক বেশি থাকতো, তাহলে সিনেমার সংখ্যা অনেক বেশি হতো। কারণ তখন যদি একজন আর্টিস্ট বা মানে একরকম পেয়ার দেখে দর্শক তখন বোর ফিল করতো, তখন অন্য হিরো হিরোইনদের চাহিদা বাড়তো বা অন্য আর্টিস্টদের চাহিদা বাড়তো। যেহেতু এখন হল সংখ্যা কম, যারা এখন প্রডিউস করছেন তারা চাচ্ছেন যেন টাকাটা আমাদের ব্যাক আসে। তো সেক্ষেত্রে অনেক ডিরেক্টর দেখা যায় যে আমাদের যারা তারকা আছেন, এখন শীর্ষে আছেন, তাদেরকে নিয়ে এভাবে চিন্তা করে যে রিস্ক ফ্রি থাকি, তাদের সিনেমা যদি হলে যায় হয়তো বা টাকাটা ফেরত চলে আসবে। কিন্তু আমার এই ক্ষেত্রে একটু কথা আছে, সেই কথাটা হচ্ছে তারকার উপরে ডিপেন্ড না করে গল্পে ডিপেন্ড করা উচিত। আসলে কন্টেন্ট আসলে দর্শক পছন্দ করে। ভালো কন্টেন্ট হলে দর্শক কিন্তু নাটকও দেখে ইউটিউবে, তখন এটা নিয়ে চর্চাও করে। তো আমার কথা হচ্ছে আর্টিস্ট নির্ভর না হয়ে গল্প নির্ভর হয়ে যদি সিনেমা বানানো যায়, আমার মনে হয় বেটার। একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাই, সঞ্জুজন আসলে ব্যক্তি জীবনে কেমন মানুষ? আমি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, বাট ফ্রেন্ডদের সাথে খুব আড্ডা দিতে পছন্দ করি। আমি আমি একটু ক্রিয়েটিভ টাইপের মানুষ। আমি যখন একা থাকি, আমি কিছু একটা করার চেষ্টা করি। আমার নিজের একটা অনলাইন ক্লদিং ব্র্যান্ড আছে, সেটার ডিজাইনার আমি। একটু ডিফারেন্ট বা ট্রেন্ডি ফিউচার ফ্যাশন নিয়ে যদি কেউ চিন্তা করে, আমার মনে হয় সেটা আমি। কেউ যদি একটু ডিফারেন্ট প্যাটার্নের কাপড় পরতে চায়, ডেফিনেটলি আমার ক্লদিং ব্র্যান্ডের সাথে যোগাযোগ করতে পারে। সো আমার এই মাথাগুলো খাটে, বা আমি অনেক সময় দেখা যায় যে ডিরেক্টরদের সাথে বসলে স্ক্রিপ্টিংয়ে হেল্প করি। আমার আমার আইডিয়া আসে, যে বললাম আমি একটু ক্রিয়েটিভ পারসন, আমি কিছু একটা করার ট্রাই করি, শুটিং ছাড়াও চিন্তা করি কিছু একটা করি। সো মানে যদি বলি শুটিং ছাড়া বা ব্যক্তি জীবনে আমি একজন ক্রিয়েটিভ পারসন। আচ্ছা, অনেক অভিনেত্রীদের সাথেই তো অনেকের কাজ করার ইচ্ছা থাকে। আপনার এমন কোনো অভিনেত্রী আছে কিনা যার সাথে কাজ করার খুব ইচ্ছা? আহ
দেখেন, ভালো অভিনেত্রীর সাথে সবারই কাজ করার ইচ্ছা থাকে। ইন্ডিভিজুয়ালি আমি আসলে বলতে পারবো না। দেখা যায় যে একজন আর্টিস্ট সবসময় একদম ফ্লুয়েন্টলি সব কাজ সুন্দর করতে পারে না, আপস অ্যান্ড ডাউন থাকে। তো আমার নায়িকা যেই হোক, অভিনেত্রী যেই হোক, তার যদি পারফরমেন্স লেভেল অনেক ভালো থাকে, অ্যাক্টিং খুব ভালো করে, ডেফিনেটলি আমি তাদের সাথে কাজ করতে আগ্রহী প্রকাশ করব। সঞ্জু জনকে আমরা দেখেছি আসলে বিভিন্ন ক্রিকেট লিগে, বিভিন্ন সেলিব্রিটি ক্রিকেট লিগ হোক বা যেটাই হোক না কেন, খুব ভালো খেলাধুলা, সে খুব এক্সপার্ট। সবই ইন্ডাস্ট্রিতেও সে সাফল্য ধরে রেখেছেন। আসলে আর কোন কোন ক্রিয়েটিভ জায়গা আছে দর্শকরা জানে না, আপনি আজকে বলতে চান? আচ্ছা, যে জিনিসটা হচ্ছে, আমার একটু মিউজিকে আসলে মানে কম বেশি একটু মিউজিক সম্পর্কে আইডিয়া আছে। ধরেন আমার লাস্ট ইয়ার আমার একটা সিনেমা ছিল সুলতানপুর, ওখানে একটা জানরে নামে একটা গান আছে যেটা অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পায়। আহ, সেই গানটার পিছনে আমার অনেক হাত আছে বলা যায়। আমি মিউজিক কম্পোজার, ডিরেক্টর রাজাত ঘোষ, ওর সাথে এটা নিয়ে অনেক কথা বলি। মিউজিক কেমন হবে, লিরিক্স কেমন হতে পারে, দর্শক কোনটা পছন্দ করে, অনেক কিছু ভেবে গানটা তৈরি করে। ইভেন হচ্ছে সিনেমাতে রোমান্টিক গান হিসেবে আমি শুধু এই গানটাই অ্যাপ্রোচ করি, আর আমার ডিরেক্টর প্রডিউসার সাথে সাথে এই গানটা পছন্দ করে ফেলে। আর এতেই বুঝতে পারছেন যে একটু গানের প্রতি আমার একটু টুকটাক একটু হালকা নলেজ আছে। আচ্ছা, ভবিষ্যতে কি আপনার সিনেমা নির্মাণ বা অনেকে তো নির্মাণের দিকেও ঝুঁকেন, এই ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা? ডেফিনেটলি আছে। আমি বললাম যে ক্রিয়েটিভ পারসন, আমার যদি কখনো সুযোগ হয় বা আমি ওই সুযোগটা পাই, আমার ইচ্ছা আছে সিনেমা নির্মাণ করার। কারণ আমি ওই ভিশনটা দেখি অনেক সময় যখন শুটিং করি, অনেক সময় আমার কাছে মনে হয় যে আমি ভিশনের বাইরে থাকি। আমার মনে হয় যদি আমার ডিরেক্টর আমার চোখ দিয়ে দেখতো, বা ইটস নট নেসেসারি যে আপনার অনেক টাকা লাগবে এটা করতে, না, ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করলে এই কাজগুলো হয়ে যায়। তখন আমার মনে হয় যে না, ভবিষ্যতে আমার সিনেমা নির্মাণ করা উচিত নিজের মতো করে। তো ইচ্ছা আছে। একটু রোজা এবং ঈদ প্রসঙ্গে যাই, যেহেতু চলেই আসলো রোজার মাসটা আসলে আপনার কেমন কাটে? কাজ থাকলে আমি ডেফিনেটলি কাজ করি। আর হ্যাঁ, আমার কাজ থাকলেও আমি চেষ্টা করি রোজা রাখতে। আমি রোজা ভাঙি না, ভালোই লাগে, কষ্ট কম হয়, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকে না। আর যে জিনিসটা হচ্ছে, আর যেহেতু আমি বলেছি আমার একটা ক্লদিং ব্র্যান্ড আছে, SJ ক্লদিং বাই সঞ্জুজন, সেটার ডিজাইনও আমি করি। যেহেতু অনলাইনে, তো অনলাইনের সেলের একটা ব্যাপার থাকে, তো সেদিকেও একটু নজর রাখতে হয়। তো এই তো, আর একটু ফ্যামিলিকে সময় দেওয়ার ট্রাই করি। ঈদের প্রসঙ্গে একটু জানতে চাই যে আসলে ছোটবেলার ঈদ এখনকার ঈদের মধ্যে আসলে পার্থক্যটা কি দেখেন? অনেক তফাৎ। আগে দেখা গেল ছোটোবেলার ঈদে দেখা গেল যে দাদু বাড়ি চলে যেতাম বা নানু বাড়ি, কাজিনরা আসতো, সবাই মিলে একসাথে ঈদ পালন করতাম। দেন হচ্ছে একদিন দুই দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা করতাম, মানে একটা হইচই লেগেই থাকতো। আর এখন যার যার মতো যে যার কাজে ব্যস্ত, যদি সময় হয় দেখা হয়, যদি সময় হয় আড্ডা হয়, অ্যাজ ইউজুয়াল। মানে এখনকার ঈদ আর আগের ঈদের রাত দিন তফাৎ, আকাশ পাতাল বলা যায়। মানে আমার কাছে এখন নর্মালি মনে হয় মানে একটা ডে অফ, ফ্রাইডের মতো, যে আজকের দিনটা বন্ধ। আলাদা করে ওই উৎফুল্লতা পাই না আগের মতো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? আর দর্শকদের উদ্দেশ্যে ডেফিনেটলি বলতে চাই যে আপনারা সবাই আমাদের পাশে ছিলেন অলওয়েজ। আশা করি ভবিষ্যতেও থাকবেন। চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দেওয়ার, চেষ্টাও করছি, অনেক ভিন্নতা আনার চেষ্টা করছি কাজে। আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।